বড় ধামাকা করতে চলেছে ভারতীয় বায়ুসেনা। আমাদের স্বদেশি এমকাস স্টেলথ যুদ্ধবিমান আসার আগে ওদিকে 200-রও অধিক সুখোই 30 এমকেআই বিমানকেই স্টেলথ বিমানে কনভার্ট করা হবে, যাতে চীনের বিরুদ্ধে এই বিমান লড়াইয়ের দরুন রাডারে ধরাই না পড়ে। রিপোর্ট অনুযায়ী ভারত আমাদের সুখোই বিমানগুলিকে আপগ্রেড করে সুপার সুখোই বানানোর ওপর কাজ অলরেডি শুরু করে দিয়েছে। আর ঠিক এর মাঝেই একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয় যে কেবলমাত্র এই বিমানের রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট আর বাকি আপগ্রেড করে বিমান আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবে ঠিকই, কিন্তু এই জাতীয় হেভি বিমানের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? এর আরসিএস বা রাডার ক্রস সেকশন। এগুলো যেহেতু এক ধরনের এয়ার ডমিনেন্স ফাইটার জেট, তাই এতে বেশি হাতিয়ার ক্যারি করতে হয়, এর রেঞ্জ বেশি, তাই বেশি ফিউলও ক্যারি করতে হয়। আর ঠিক এই কারণেই বিমানের যে ওভারঅল সাইজ সেটা এত বড় হয় যে শত্রুর রাডারে এগুলো কিন্তু সবচেয়ে বেশি ধরা পড়ে। আর এটাকেই কাউন্টার করতে আমেরিকা যেভাবে তাদের F-15 ইগলকে আপগ্রেড করে তাতে F-35 টেকনোলজি যুক্ত করে এবং একে একটা নতুন সাইলেন্ট ইগলে কনভার্ট করেছে, যাতে এটাও অনেকটাই স্টেলথি হয় সাইজ অনুযায়ী। ঠিক একইভাবে ভারতও এবারে এই বিমানের সমস্ত আপগ্রেডের সাথে এটাকে একটা স্টেলথ সুখোই বানাতে চাইছে। আর এটা হবে কিভাবে? তো বন্ধুরা, এখানে 3টে ধাপে এই বিমানকে স্টেলথ বানানো হবে। প্রথমত, এই বিমানের সবচেয়ে বেশি আরসিএস ধরা পড়ে কোথায়? এর যে এয়ার ইনটেক, রাডার বাল্কহেড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমানের পাইলনে যে সমস্ত মিসাইল বা বম যুক্ত করা থাকে, এগুলোই কিন্তু সবার আগে রাডারে ধরা পড়ে। আর এমন পরিস্থিতিতে শত্রুর রাডার থেকে বাঁচার জন্য এখানে কিন্তু রাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালের ব্যবহার করা হয়। কিন্তু মুশকিল হলো বিমানের এই পার্টসগুলোতে এত মোটা কোটিং করা যাবে না। আর ঠিক এই কারণেই ভারতের ডিআরডিওর একটা ল্যাব নতুন ধরনের রাডার অ্যাবজর্বিং মেটেরিয়াল তৈরি করেছে। এর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এটা কিন্তু বেসিক্যালি এক ধরনের পেন্ট, যাকে বিমানের ওপর স্প্রে করা যাবে। আর এটা যেহেতু একটা পেন্টের মতন, তাই খুব সহজেই বিমানের এই সমস্ত এরিয়া, মিসাইল এই সব কিছুর ওপরেই এই পেন্ট লাগানো হবে। আর এই পেন্টকে বেশ কয়েকবার লাগানোর ফলে এতে বিমানের এই এরিয়াতে একটা রাডার অ্যাবজর্বিং লেয়ার তৈরি হবে। দাবি অনুযায়ী এর যা টেস্টিং করা হয়েছে তাতে কিন্তু এই পেন্ট মোটামুটি 70-90% পর্যন্ত রাডার ওয়েভকে এখানে অ্যাবজর্ব করে নেবে, ফলে বিমান অনেকটাই রাডার থেকে বাঁচতে পারবে। দ্বিতীয়ত, বিমানের এই অংশ ছাড়া বিমান যখন ম্যানুভার করে তখন আবার বিমানের ওপরের অংশ বা সাইডটাও রাডারে ধরা পড়ে। আর এটাকে সুরক্ষা দেওয়ার জন্য ভারত বিমানের একদম ওপরের অংশে বিশেষ এক ধরনের রাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালকে ডেভেলপ করেছে, যা ভবিষ্যতে এমকাতেও যুক্ত হবে। তো এই রাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালকেই ভারত ল্যামিনেট করবে এই বিমানের ওপরের অংশ। রিপোর্ট অনুযায়ী এই যে কোটিং, এটা কিন্তু মোটামুটি 99% যে রাডার ওয়েভ তার থেকে সুরক্ষা দিতে পারবে। এবারে তৃতীয় ধাপে বিমানের যে নোজ কোন বা রাডার রেডম রয়েছে, মানে বিমানের একদম মুখের অংশটা, তাকে ফিক্স করা হবে। এখানে মুশকিল হলো এর ভেতরেই কিন্তু বিমানের রাডার থাকে। এখন যদি এর ওপরেই রাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালকে লাগানো হয় তাহলে এটা নিজের রাডারের যে ওয়েভ তাকেই শুষে নেবে। আর স্বাভাবিকভাবে রাডার কাজ করে কিভাবে? এই রাডার নিজস্ব তরঙ্গ ছাড়বে, যেটা এখান থেকে বেরিয়ে শত্রুর টার্গেটে লেগে আবার ফিরে আসবে। এখন এই রাডার অ্যাবজর্বিং কোটিং শত্রুর রাডার ওয়েভের সাথে আমাদের নিজস্ব বিমানের যে রাডার ওয়েভ তাকেও অ্যাবজর্ব করে নিলে আমাদের রাডারই তো ঠিক মতন কাজ করতে পারবে না এবং ইভেনচুয়ালি এর ফলে বিমান নিজেই বিপদে পড়বে। আর বন্ধুরা, এটাকে কাউন্টার করার জন্যই ভারত একটা নতুন ধরনের আধুনিক টেকনোলজির রাডার রেডম তৈরি করেছে। এর বিশেষত্ব হলো এতে মাল্টিপাল লেয়ার রয়েছে, যাতে এটা ডিফারেন্সিয়েট করতে পারবে শত্রুর রাডার তরঙ্গ আর নিজের রাডার তরঙ্গের মধ্যে। এছাড়াও এটা সম্পূর্ণ স্টেলথি ডিজাইনের হবে, ফলে এতে অতিরিক্ত রাডার অ্যাবজর্বিং মেটেরিয়ালের প্রয়োজন নেই এবং এটাও শত্রুর ডিটেকশন থেকে কিছুটা সুরক্ষা দেবে। ফলে ওভারঅল ভারতের এই যুদ্ধবিমান সুপার সুখোই প্রোগ্রামের আন্ডারে অলরেডি শক্তিশালী বিমান তো হচ্ছে, তার সাথে এটা অনেকটাই স্টেলথি হবে। যাই হোক, এবার এখানে আপনাদের সকলের মাথায় একটা কমন প্রশ্ন অবশ্যই থাকবে যে ভাই, তাহলে কি ভারতের এই বিমান 5th জেনারেশনের বিমানের মতন রাডারে একদমই ধরা পড়বে না? তো বন্ধুরা, এমনটা নয়। একদম স্টেলথি বিমানের ডিজাইনটা এমনভাবে তৈরি করা হয় যাতে এটা রাডারে ধরা না পড়ে, কিন্তু এই বিমানে তো তেমন কিছু নেই। এই বিমানের স্ট্রাকচার তো সেম থাকছে। এখানে কেবলমাত্র এই জাতীয় কোটিং করে বিমানের যে ওভারঅল আরসিএস তাকে অনেক বেশি কমিয়ে আনা হয়েছে, ফলে এটা খুব তাড়াতাড়ি এবং খুব বেশি দূর থেকে রাডারে ধরা পড়বে না। এতে কিছুটা সুরক্ষা পাওয়াই যাবে, কিন্তু তার মানে এটা একদমই নয় যে এটা একদম আসল স্টেলথ বিমান হয়ে যাবে। তাহলে তো 5th জেনারেশনের বিমানের প্রয়োজনই ছিল না, সব দেশে এই কাজ করতো। ফলে ওভারঅল এটা ভারতের যে সুখোই বিমানের মেন সমস্যা ছিল, মানে এর বড় সাইজের জন্য এর যে বিরাট বড় একটা আরসিএস, সেটাকে অনেক বেশি কমিয়ে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবে।
যাই হোক, এটাই হলো ভারতের নতুন সাইলেন্ট সুপার সুখোই। বাকি ভারতের এই নতুন টেকনোলজির সুখোই বিমানকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।